নমস্কার সবাইকে। অনেক দিন আগে এক গ্রামে দুই বোন থাকতো। একজন পরিশ্রমী আর অন্যজন আলসে। পরিশ্রমী বোনটি খুব ভোরে উঠে ঘরদোর পরিষ্কার করতো, গরু ছাগল দেখতো, নিজের কাজ নিজেই করতো। আর আলসে বোন সারাদিন ঘুমিয়ে বেড়ায়, ঘর নোংরা করে, কাজে মন দিত না। তো দুর্গাপূজার আগের সপ্তাহে এক সন্ধ্যায় সাদা শাড়ি পরা এক সুন্দরী মহিলা তাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আমি পথ চলতি অতিথি, এক রাত থাকতে দেবেন? পরিশ্রমী বোন খুশি মনে তাকে ঘরে নিয়ে গেল, পরিষ্কার বিছানা করে দিল, খুব সুন্দর খাবার রান্না করে দিল। আর আলসে বোন রাগ করে বলল, এত কাজ কেনই বা এলো আবার? সকালে অতিথি চলে যাবার আগে পরিশ্রমী বোনকে সেই সুন্দরী মহিলা বললেন, তোমার পরিশ্রম, পরিচ্ছন্নতা আর দয়া আমাকে খুশি করেছে। তোমার ঘরে সর্বদা সমৃদ্ধি থাকবে। বলেই তিনি আলোর মতো মিলিয়ে গেলেন। তখন সবাই বুঝল তিনি আর কেউ নন, স্বয়ং মা লক্ষ্মী। সেদিন থেকে পরিশ্রমী বোনের ঘরে ধনধান্য বাড়তে লাগলো। আলসে বোন খুবই আফসোস করলো, কারণ অলসতা এবং নোংরামি দেখে মা লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেননি। তো এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, পরিশ্রমের ফল একদিন না একদিন পাওয়া যায়। পরিচ্ছন্ন বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। আর দয়া ও অতিথি সৎকার মানুষকে ধনী করে, এবং অলসতা ও নোংরামি সৌভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।